আসসালামু আলাইকুম ভাই বোনেরা ও বন্ধুরা। আজকে আপনাদের একটা স্পেশাল লতি রান্নার রেসিপি দেখাবো। প্রথমে তেল দিলাম কড়াইয়ে, চিংড়ি মাছ, হলুদ, লবণ। এইবার তেলের উপরে দিলাম, তেল খুবই গরম, আস্তে করে দিয়ে দিতে হবে। এবার ভাজুন, পছন্দ অনুযায়ী ভাজুন, উঠায় নামায় নেন। ওই তেলে আমি দিয়ে দিলাম আরেকটু তেল, এর মধ্যে কালো জিরা আর জিরে ফোড়ন দিবেন। এবার কাঁচামরিচ দিলাম, লতি দিয়ে দিব, কিন্তু পেঁয়াজ রসুন আমি এখন কিছুই দিচ্ছি না। লতিটাকে ভাজা ভাজা করে নেব। হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, কিন্তু লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে লতিতে পানি বের হবে। এরপরে আমি একটু ভাজা ভাজা হলে লবণটা দিব। এইবার দিব আসল ইনগ্রিডিয়েন্টস, পেঁয়াজ কুচি করে কাটা। এবার ইচ্ছা মতো আপনারা রসুন দিবেন, যারা রসুন খেতে ভালোবাসেন। নাড়তে থাকেন। রসুন দিতে কোনো কার্পণ্য করা যাবে না, কারণ লতির স্বাদই আমি মনে করি রসুনে। তারপরে আবার আমি কষাচ্ছি। ইচ্ছা মতো কষান, যতক্ষণ আপনার ধৈর্য কুলায়। এরপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আবার কষাচ্ছি। কষিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিব দু এক কোয়া তেঁতুল, পানিতে গুলাই, হাত দিয়ে চটকাই, এর কাত বের করে নেবেন। এরপরে দিয়ে দেন কড়াইয়ের মধ্যে। এটাই ম্যাজিক, তাইলে মুখও ধরবে না, আপনার রুচিও সেই আসবে। আবার নাড়তে শুরু করলাম। বেশি পানি দিব না, পানি দিয়ে সিদ্ধ করার দরকার নাই। অল্প সামান্য একটু আমি এর মধ্যে পানি অ্যাড করছি। না দিলেও চলে, সময় লাগবে, শুধু সে কারণে অল্প একটু পানি আপনি দিয়ে দিতে পারেন। এরপরে চাপা দিয়ে রাখেন, একদম স্লো হিটে রেখে দিলাম। তারপরে ঢাকনা ওঠাই, আর একটু নেড়ে দিব। লাগা লাগা হয়ে আসবে, একটু নেড়ে চেড়ে নেবেন। এই দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ, মরিচ, হলুদ সবগুলা দিবেন। যে বেশি ঝাল খেতে চান সে বেশি ঝাল দিবেন। এখন আমার রান্না শেষ, আমি বেড়ে নিচ্ছি প্লেটে। আমার মেয়ে খাওয়ার জন্য রেডি। একটা লেবুর টুকরা দিয়ে দিলাম, বাস হাফ প্লেট ভাত খাবেন, ফুল প্লেট খাওয়ার দরকার নাই।